এই মুহূর্তে অবস্থান করছি আমরা বেনাপোল যশোর আপনার পত্রিকা কিশোর কণ্ঠ পাঠক ফোরাম। তারা কিন্তু এখানে কিন্তু বেশ কিছু ভাইরা কিন্তু এসে তাদেরকে কিন্তু ফুল এবং মিষ্টি দিয়ে তাদের কিন্তু মানে সংবর্ধনা দিয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টিচাররা কিন্তু রয়েছে। এখানে প্রত্যেকটা টিচারই কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছে। বিশেষ করে এখানে আমাদের যে ভাই এবং বোনেরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে প্লাসধারী। পিছনে কিন্তু আরো বেশ কিছু ভাইরাও কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আপনাদের এখানে যে ভাইরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু চাচ্ছে যে তাদের লাইফে যে তাদের সর্বোচ্চ চূড়ায় তাদেরকে যাওয়ার জন্য কিন্তু প্রথম কিন্তু ধাপ কিন্তু এটা। পেরেছি যে হচ্ছে বেনাপোল যশোরের মধ্যে হচ্ছে মোটামুটি যে এটা একটা আলাদা একটা পোর্ট, একটি থানা। এই থানার মধ্যে কিন্তু প্রায় 20-এর অধিক কিন্তু এখানে কিন্তু প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে কিন্তু এখানে এই প্রতিষ্ঠানটা কিন্তু সানরাইজ পাবলিক স্কুল, যেটা এটা কিন্তু ফার্স্ট হয়েছে, আমরা কিন্তু এটা কিন্তু জানতে পেরেছি। এবং কি আপনারা আরো জেনে থাকবেন যে এখানে আমাদের মোট পরীক্ষার্থী ছিল মানে সব মিলে 67 জন, এর মধ্যে কিন্তু 35 জন কিন্তু প্লাস পেয়েছে এবং কি 100% কিন্তু পাশের হার। এটা কিন্তু আমাদের সবচেয়ে কিন্তু একটি মানে মজার বিষয় হচ্ছে যে অন্যান্য ভোট কিন্তু এরকম দেখতে পেরেছি যে আপনার প্রায় 79 পর্যন্ত কিন্তু চলে আসছে, অথচ এখানে কিন্তু আমাদের যশোর বোর্ডে এটা দেখতে পেরেছি যে আপনার 92.89 কিন্তু এটা হচ্ছে আপনার আমাদের পাশের হার ছিল। কারণ হচ্ছে অনেকটাই অন্য ভোটে থেকে কিন্তু এগিয়ে ছিল আমাদের যশোর বোর্ড। এর মধ্যে হচ্ছে যে আপনার এদের মতো কিছু প্রতিষ্ঠান আছে যাদের কারণে কিন্তু আমাদের ভোটটা কিন্তু এগিয়ে গিয়েছে, আমরা কিন্তু এটা জানতে পেরেছি। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আমাদের বোনেরা রয়েছে, এখানে বেশ কিছু আমাদের ভাইরা রয়েছে। আমরা চেষ্টা করবো তাদের কাছ থেকে মানে একটু করে কথা নেওয়ার জন্য। বিশেষ করে তাদের কাছ থেকে আমরা জানতে যাবো তাদের আসলে বিষয়টা, তাদের আসলে কালকে যে ফলাফলের বিষয়টার উপরে তার ভিত্তি করে তারা আসলে কতটুকু কি এক্সাইটেড এবং কি তারা আসলে কতটুকু তারা মানে মানে তাদের আসলে মন কি কতটুকু তারা এখানে উৎফুল্ল আছে আমরা জানতে যাবো এখানে। আমার নাম তাসিমুজ্জামান কাব্য। বাসা কোথায় আপনার? বেনাপোল এর মধ্যেই। হয়তো আমরা জানতে পেরেছি আগামীকাল আপনি হয়তো আপনার ফল প্রকাশ হয়েছে। হ্যাঁ, আপনার হয়তো আপনি জিপিএ 5 পেয়েছেন। আনন্দ তো অনেক, বাসায় সবাই খুশি, প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই জিপিএ 5 পাওয়ার অন্যরকম আনন্দ আছে। তারপরে 10 বছরের ফলাফল কালকে প্রকাশ পাইছে, অনেকে তো খুশি হয়েছে, বাবা মাও খুশি, সবাই খুশি। তো আনন্দের কথা তো বলে প্রকাশ করা যায় না। এখন সবার দোয়াই, ভবিষ্যৎ আরো এগোনোর প্ল্যান আছে এমন কিছু একটা, সবাই দোয়া করবেন এটাই। আমরা একটা ভাইয়ের ফ্যামিলি খুশি, ওনার যে গার্জিয়ান আছে তারাও কিন্তু অবশ্যই খুশি। হ্যাঁ, আমরা এখান থেকে এটা জানতে পেরেছি যে এখানে যারা প্লাসধারী তারা কিন্তু আসলে কিন্তু অনেকটাই মেধাবী বেশি হয়ে থাকে। হ্যাঁ, এখানে বর্তমানে যে প্রেক্ষাপট বর্তমানে কিন্তু লেখাপড়া কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে পড়েছে। এর মধ্যেও যারা প্লাস পেয়েছে অবশ্যই তারা কিন্তু একটু মেধাবী একটু বেশি, আমরা জানতে পেরেছি। তো ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা চলে যাবো একটি আপুর কাছে, যে আপুটা হচ্ছে আমাদের তাদের অনুভূতিটা জানাবে। বিশেষ করে তাদের যে এসএসসির ফল প্রকাশের পরে তাদের যে অনুভূতিটা, সে আসলে তারা এটা কি জানতে চাচ্ছে। আপু আপনার নামটা কি? আমার নাম তাসনিম নোহা। আসসালামু আলাইকুম সবাইকে। কালকে আমাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। আসলে সবাই আনন্দিত, যারা প্লাস পেয়েছে, এছাড়াও যারা গ্রেড সবাই আনন্দিত। আমাদের স্কুলে অনেকেই প্লাস পেয়েছে, যেটা আসলে অনেক সৌভাগ্যের যে আমরা তাই স্কুলের স্টুডেন্ট। এই স্কুলে আমরা নিজস্ব কষ্ট তো আছে, তার পাশাপাশি আমাদের স্যারেরা যে আমাদের এক্সট্রা কেয়ার দিয়ে পড়াশোনা করাইছে, আমাদের সবসময় বুঝাইছে, আমাদের নিজেদের মানে অভিভাবকের মতো আমাদের আগলে রেখে যে পড়াশোনা করাইছে, সেটাই আজকে মূল কারণ আমাদের এই সাফল্যের। তো আমরা স্যারেদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আমাদের বাবা মা সহ সকালকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদেরকে এত সাহায্য করার জন্য। তারপরে আসলে আমার আজকে অনুভূতিটা খুবই অতুলনীয় একটা অনুভূতি। ধন্যবাদ আপুকে। আসলে আপু কিন্তু তাদের অনুভূতিটা কিন্তু উনি কিন্তু প্রকাশ করেছেন। বিশেষ করে আমাদের কিন্তু স্কুলটা দেখতে পাচ্ছেন একদম সাজালো এবং গোছালো। বিশেষ করে এই প্রতিষ্ঠানে কিন্তু আমরা এটাও জানতে পেরেছি প্রতিষ্ঠানে কিন্তু একদম নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত মানে মাধ্যমিক পর্যন্ত কিন্তু এখানে কিন্তু শিক্ষা মানে পাঠদান করানো হয়। বিশেষ করে আপনার যে এখানে যে প্রতিষ্ঠান, এখানে কিন্তু সর্বমোট শিক্ষার্থী রয়েছে কিন্তু এখানে প্রায় 963 জন। এখানে কিন্তু ছেলে রয়েছে প্রায় 500 জন এবং মেয়ে রয়েছে 463 জন। বিশেষ করে আমরা এখান থেকে
বিশেষ করে আমরা দু একটা টিচারের কাছ থেকে আমরা বাইরে থেকে কোনো অনুভূতি নিব আসলে। বিশেষ করে আমরা দু একটা টিচারের কাছ থেকে অনুভূতি নিব যে আসলে তাদের যে আসলে অনুভূতি স্কুলে আপনার বেনাপোলের মধ্যে ফার্স্ট হয়েছে, আসলে তাদের অনুভূতিটা মানে কতটুকু এক্সাইটেড, মানে এটা আমরা জানতে যাবো। জি, আসসালামু আলাইকুম। জি, আমি অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আসলে অনুভূতি আমার তো আসলে কাল থেকে খুবই ভালো লাগছে যে আমাদের সকল শিক্ষকের প্রচেষ্টায়, অভিভাবকদের চেষ্টায়, স্টুডেন্টদেরকে অক্লান্ত পরিশ্রমে আমাদের ফলাফল এসছে। আমি খুবই আনন্দিত, গর্বিত। বেনাপোলে আমরাই প্রথম হয়েছে, এই আর কি। ধন্যবাদ। আমাদের শিক্ষক আমাদের যে উনি ওস্তাদ যিনি, উনি কিন্তু একটা কথা বলেছেন যে এটা হচ্ছে ওনারা আসলেই গর্বিত, কারণ হচ্ছে বেনাপোল পোর্টের মধ্যে হচ্ছে প্রতিষ্ঠানটা কিন্তু ফার্স্ট হয়েছে। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো আবারও বলছি। যারা হচ্ছে আমাদের এখান থেকে সরাসরি যারা আমাদেরকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কি সর্বশেষ পর্যন্ত আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ। থ্যাংক ইউ বিডি নিউজ। আমরা ওয়েলকাম জানাই নিউজ টিভিকে। বিশেষভাবে আমরা যারা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুল, এই স্কুলে ধারাবাহিক একটি সাফল্য আছে। সেই ধারাবাহিকতায় 2024 সালের এসএসসি ব্যাচ একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির মতো আমরা অর্জন করেছি। স্পেশালি অন বিহাফ অফ দ্য টিচার আই উড লাইক টু থ্যাঙ্কস আওয়ার গার্ডিয়ান, প্যারেন্টস, স্পেশালি আওয়ার স্টুডেন্ট। তারা যে হার্ড ওয়ার্কিং বা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যে এই যে সাফল্য, ব্রাইট যে একটা সাফল্য অর্জন করেছে, এর পিছনে যে সমস্ত গার্ডিয়ান, অভিভাবক এবং আমাদের টিচার জয়েন্ট ভেঞ্চার সম্মিলিত উদ্যোগে আমরা একটা ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট হিয়ার আর এক্সাইটেড আফটার গেটিং দেয়ার রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট। এবং ইনশাল্লাহ আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া জানাই যে প্রতি বছর ধারাবাহিকতায় এবারও আমরা শতভাগ পাস নিয়েই এই শার্শা উপজেলায় একটি দারুণ রেজাল্ট করেছি। এর জন্য আমরা আসলেই গর্বিত এবং আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া জানাই। ধন্যবাদ আমাদের আর এক টিচারকে, আমাদের এক শিক্ষককে, আমাদের জাহিদুল ইসলাম স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো তার মূল্যবান যে আসলে যে অনুভূতি যেটা, সেটাও যে এখানে হচ্ছে জাগানোর জন্য। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে যারা এখানে প্লাসদারি জিপিএ 5 পেয়েছে তাদের অনুভূতিটা। বিশেষ করে পরবর্তীতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে প্রতিষ্ঠানটা একটু দেখানোর চেষ্টা করবো আমরা। আপনারা যদি একটু ভালো করে যদি একটু লক্ষ্য করেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটি ক্লাসে কিন্তু এখানে কিন্তু আমরা ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি। আমি কিন্তু বলেছি যে আপনার নার্সারি থেকে আপনার মাধ্যমিক পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু ক্লাস কিন্তু রয়েছে, কিন্তু পাঠদান কিন্তু করানো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে মোটামুটি ক্লাস আপনার নার্সারি থেকে প্রত্যেকটা রুমেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিক্ষার্থী কিন্তু রয়েছে। বিশেষ করে তাদের যে আপনার যে পাঠদানের যে গুরুত্ব যেটা, এটা হচ্ছে আমরা এটা বলতে চাচ্ছি যে আসলে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান তাদের থেকে কিন্তু অতুলনীয় ভাবে কিন্তু অবশ্যই এটা কিন্তু ভালো এবং বেশি। যে কারণে হচ্ছে আমরা এটা বুঝতে পারছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এখানে যে অন্যান্য শিক্ষক যে তাদের থেকে কিন্তু অবশ্যই তারা কিন্তু এখানে কিন্তু আপনার গুরুত্ব সহকারে তারা কিন্তু পাঠদান করে থাকে। বিশেষ করে হয়তো আমরা এটা আমরা জেনেছি যে আপনার এখানে কিন্তু আপনার যে যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু অবশ্যই ট্রেনিং প্রাপ্ত কিন্তু এখানে কিন্তু শিক্ষক কিন্তু এখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি বা জানতে পেরেছি। বিশেষ করে আমাদের যে বর্তমানে যে শিক্ষার যে শিক্ষাঙ্গন, সেখান থেকে এটা কিন্তু একদম পরিপাটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা একদম আমরা নিচে যদি লক্ষ্য করেন যে দেখেন যে এখানে মানে একদম সাজাল এবং গোছাল এবং কি সুন্দর পরিবেশে কিন্তু এটা কিন্তু পরিবেশটা কিন্তু এখানে আছে। অন্যান্য মানে প্রতিষ্ঠান কিন্তু আমরা জানি যে আপনার হচ্ছে ময়লা এবং আবর্জনা কিন্তু ভরাট থাকে, অথচ আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি একদম সুন্দর এবং সচ্ছল অবস্থা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ময়লা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমাদের যে বিল্ডিং গুলা আমরা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার 3 তলা একটা ভবন রয়েছে। এখানে কিন্তু মোটামুটি প্রত্যেকটা মানে 3 তলা ভবন কিন্তু আমাদের এখানে কিন্তু 2টা রয়েছে। হ্যাঁ, আমার ডান পাশে একটা রয়েছে এবং আমার সামনে একটা রয়েছে। বিশেষ করে এদের যে আপনার মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে ধারা তারা কিন্তু এটা কিন্তু বজায় রেখেছে। বিশেষ করে আমরা একটু আপনারা যদি একটু চেষ্টা করি যে আমরা অবিষ্টমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যদি একটু ভালোভাবে যদি একটু লক্ষ্য করেন যে আমরা এখানে বিশেষ করে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে অফিসের যে অফিস রুমটা, বিশেষ করে আপনারা একটা বিষয় জানিয়ে থাকবো বা বলে দিই, সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনার মানে প্রতিষ্ঠা কিন্তু হয়েছে 1993 সালে।
ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটা কিন্তু একাধিকবার কিন্তু এই শহরের মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছে, আপনারা কিন্তু এটা জেনে থাকবেন। বিশেষ করে আপনারা এটা জেনে থাকবেন যে হচ্ছে আপনার বেনাপোল যশোরের মধ্যে এটা একটা আলাদা একটি পৌর থানা, যে থানার মধ্যে হচ্ছে আপনার প্রায় 20টিরও অধিক কিন্তু প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে কিন্তু গত বছরও ফার্স্ট হয়েছে, এবছরও ফার্স্ট হয়েছে, এরকম ভাবে একাধিকবার তারা কিন্তু ফার্স্ট হয়েছে, আপনারা জেনে থাকবেন। বিশেষ করে আপনারা যদি আরেকটু যদি ভালোভাবে যদি একটু যদি লক্ষ্য করেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সরাসরি আমাদের যে প্রধান শিক্ষকের যে কার্যালয় সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রধান শিক্ষকের যে কার্যালয় সেটা কিন্তু আমরা কিন্তু প্রায় চলে এসেছি। তো আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের যে সহকারী শিক্ষক আমাদের ইমামুল হক, আমাদের ইমামুল স্যারকে আমরা তাদের আসলে যে স্কুলটা যে ফার্স্ট হয়েছে এখানে সেই বিষয়টা কিন্তু তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। আপনারা যদি ভালোভাবে যদি লক্ষ্য করেন, আপনার প্রধান শিক্ষকের কার্যালয়টাও কিন্তু একদম সুন্দরভাবে পরিপাটি করা গোছানো। এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিচাররাও কিন্তু এখানে বসে আছে, এবং কি অন্যান্য টিচাররা তারা কিন্তু এখন বর্তমানে কিন্তু ক্লাসরুমে কিন্তু তারা কিন্তু রয়েছে, ক্লাস চলছে এখনো আমরা জানি। আমরা সরাসরি আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের ইমামুল স্যারের কাছ থেকে তার যে অনুভূতি সেটা জানার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে আসলে বর্তমানে তো আমরা আসছি, তো আপনাদের প্রতিষ্ঠানটাকে একটু জি মানে আমরা জানতে পেরেছি যে বেনাপোলের মধ্যে ফার্স্ট হয়েছে। জি জি আসলে বেনাপোলের মধ্যে ফার্স্ট হয়েছে, আপনাদের সেই অনুভূতিটা আপনাদের কেমন? জি খুবই ভালো লাগছে। আসলে আমরা বেনাপোলে একটা প্রাইভেট স্কুল চালাই, অনেক বড় সুনামধর্মী স্কুল আছে, তাদের মধ্যে দিয়েও আমাদের এই ক্ষুদ্র স্কুল যে প্রত্যেক টিচারের অক্লান্ত পরিশ্রমে, তারপরে অভিভাবকদের সচেতনতায়, স্টুডেন্টদের পরিশ্রম সব মিলিয়ে আমরা যে বেনাপোলের মধ্যে একটা ভালো রেজাল্ট করেছি, এর জন্য আমরা গর্বিত এবং আমার খুব ভালো লাগছে, আনন্দিত। তো আমরা জানতে পারলাম যে আসলে প্রধান শিক্ষক এখানে কিন্তু না থাকা অবস্থায় কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের সহকারী শিক্ষক আমাদের ইমামুল হক উনি কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু পরিচালনা করে থাকেন। তো এই জন্য হচ্ছে আমরা বিশেষ করে তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বেনাপোল শহরের যে আপনার যে প্রতিষ্ঠান প্রত্যেকটি টিচারকে ধন্যবাদ জানিয়ে, এবং কি যারা আমার সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কি শুভকামনা জানিয়ে আজকের লাইভ এখানেই বেনাপোল যশোর থেকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সূর্যের ভোর